गुड मोदीकेर आजादी मॉर्निंग टुडे इंडिपेंडेंट डे। तो আমরা যারা মোদি কেয়ার রয়েছি আমরা আজকের দিনে শপথ নিব যে মোদি কেয়ার থেকে আমরা কিন্তু বড় কিছু করব। তো সেই প্রতিশ্রুতি আমরা আজকে নিব। আজাদি টিমের অফিস অর্থাৎ কন্টাইতে আমরা আজকে বিকেল 4টা থেকে সেলিব্রেশন রয়েছে, সঙ্গে পুজো রয়েছে। সেই পুজোতে আমরা সবাই পার্টিসিপেট করব এবং একটা প্রতিশ্রুতি নিয়ে যাব যাতে আগামী দিনে প্রচুর মানুষকে মোদি কেয়ারের হাত ধরে ইন্ডিপেন্ডেন্ট করাতে পারি ফাইন্যান্সিয়ালি। তো সেই প্রতিশ্রুতি আমাদের আছে এবং থাকবে। আগামী দিন আমরা যাতে এগিয়ে যেতে পারি তারই শুভ কামনা আমরা আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে অর্থাৎ 15ই আগস্ট আজকে সেই শুভ কামনা আমরা করে আমরা সবাইকে আহ্বান করছি আজাদি টিমের সমস্ত কনসালটেন্ট অ্যান্ড লিডারদেরকে। তো আজকে আপনারা সবাই আসুন। Very good, Bandhan. How's the feeling? What's the future like? Well, feeling great. I think that we are just going from one place to another, one level to another, and sky is the limit. Very excited. You have to go to it. শুধু একটা ইনফরমেশন আমি দিই, এই বিজনেসটা ভারতবর্ষে রান করার প্রায় 18 বছর পরে আমি এই বিজনেসে আসি, 18 থেকে 19 বছর পরে। এবং আমি যখন আসি তখন আমাকে অনেকেই বলেছিল যে এত পুরনো কোম্পানি আর নেটওয়ার্ক মার্কেটিং এর যারা এর এগেনস্টে কথা বলে, সাবজেক্টটাকে বোঝে না, ডিরেক্ট সেল যারা বোঝে না অর্থাৎ ডিরেক্ট সেল সম্বন্ধে এখনো অশিক্ষিত হয়ে আছেন, তারা বলে যে আগে যারা আসেন তারাই মনে হয় এখানে নেটওয়ার্ক স্প্রেড করতে পারে, তারাই রোজগার করে, পরে যারা আসে তারা কিছু করতে পারে না। তো আমি 19 বছর পরে আসা একজন ব্যক্তি এবং এখানে এসে সবার প্রথম আমার যেটা সুবিধা হয়েছে, যেখানেই গিয়েছি সেখানেই বলেছে মোদি কেয়ার। আমি জানি তো, আমি এখনো প্রোডাক্ট ব্যবহার করতাম যদি কাউকে পেতাম। আমার পাশে যে মানুষটি করতো সে এখন করে না। আপনি যদি মোদি কেয়ার করেন আমাকে প্লিজ এই প্রোডাক্টটা দিন। এইটা আমি ডে 1 থেকে পেয়েছি। তাই মোদি কেয়ার ইটসেলফ এ কোম্পানি ভারতবর্ষে যেখানে মানুষ শুধু রোজগারের জন্য নয়, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাওয়ার জন্য এখনো আপনার আশেপাশে বহু মানুষকে পাবেন যারা অপেক্ষা করছে। দ্বিতীয় হচ্ছে মোদি কেয়ারে আমাদের একটা কনজিউমার, দেখুন সবাই রোজগার করতে আসে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সবার রোজগার পছন্দও নয়। অনেকে যে যাই ভাবে না কেন যে আমি যা আছি ঠিক আছে, এর থেকে বেশি আমার দরকার নেই, আমার দরকার নেই BMW। আমরা তাদেরকেও অনার করি এবং সমীর মোদিজি তাদেরকেও অনার করে এবং বলেন যে আমরা আপনাকে বেস্ট কনজিউমার প্যাকেজ দেব। আপনি শুধু বাড়ির দোকানটাকে, আপনি যে বাড়ি থেকে বাইরে থেকে যে দোকানটাকে পরিবর্তন করে নিন, মোদি কেয়ার দোকান থেকে প্রোডাক্টটা নিন, তাতেও আপনি খুশি হতে পারবেন। কারণ এত আপনাকে হাই লেভেল অফ কনজিউমার স্যাটিসফ্যাকশন দেবে ওই কনজিউমার প্যাকেজ মানিটারি, যেটা আপনি ভারতবর্ষে কেন পৃথিবীর কোনো কোম্পানিতে আপনি পাবেন না। এটা হচ্ছে কনজিউমার প্যাকেজ আপনি পাচ্ছেন, অর্থাৎ শুধু প্রোডাক্ট ব্যবহার করার উপরে আপনি অনেক সেভিংস অন কনজাম্পশন হচ্ছে। এরপর যদি আমরা বিক্রি করি, আমাদের অনেকেই আছেন বিভিন্ন কোম্পানি থেকে আসেন এবং তারা একটা চিন্তাই থাকে যে আমি রিটেলিংটা কত ভালো করে করতে পারি, কারণ রিটেল একটা আর্ট। আর আমরাও বলি প্রোডাক্ট ম্যাক্সিমাম লোকে শেয়ার করা উচিত। কিন্তু আপনি যে প্রাইসে পান, একজন মোদি কেয়ার ডিস্ট্রিবিউটার সে কেওয়াইসি রেজিস্টার্ড করে যে প্রাইসে মোদি কেয়ার থেকে প্রোডাক্টটা পায় সেই প্রাইসে আমরা কাউকে অফার করি না, আমরা এমআরপিতে আমরা অফার করি। আর সেটাকেই বলা হয় রিটেল প্রফিট। আপনি কিন্তু এখান থেকে খুব বড় মাত্রায় রিটেল প্রফিট ইনকাম করেও কিন্তু আপনি ভালো টাকা রোজগার করতে পারেন। ইভেন আমি পার্সোনালি অনেককে চিনি যারা মোদি কেয়ারের প্রোডাক্ট শুধু রিটেলিং করে তাদের সংসার চালাচ্ছে। একটা জোরে হাততালি হয়ে যায় সমীর মোদিজিকে যে মোদি কেয়ার প্রোডাক্টের কোয়ালিটি এবং তার প্রাইসিং এমন জায়গায় রেখেছে ম্যাক্সিমাম লোক প্রোডাক্টটাকে এফোর্ড করতে পারছে। 7 থেকে 16% অ্যাকুমুলেশন প্ল্যান মোদি কেয়ার। আপনারা জানেন মোদি কেয়ার ভারতীয় কোম্পানি? কতজন জানেন? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। ওকে, ফ্যান্টাস্টিক মাই ডিয়ার ফ্রেন্ডস। মোদি কেয়ার ভারতীয় কোম্পানি এবং মোদি কেয়ার ভারতবর্ষের মানুষের আত্মা বোঝে, ভারতবর্ষের মাটি বোঝে। তাই মোদি কেয়ার এসেছে ফাইন্যান্সিয়াল আজাদি দিতে।
অনেক কোম্পানি আছে বিদেশ থেকে আসা কোম্পানি মোদি কেয়ারের পরে এসেছে। আপনারা জানেন আমি কোনো ওয়ে বা কোনো আমি ফ্লেমের কথা বলছি না, আমি পার্টিকুলার কোনো কথা বলছি না যারা লাইফ আপনার চেঞ্জ করে দেবে বলছে, কিন্তু প্রচুর মানুষের লাইফটাকে 20 বছর পেছনে ফেলে দিচ্ছে। তার কারণ সেখানে প্যাকেজ নিয়ে জয়েন করতে হয়, আর এ মাসে আপনি যে টাইটেল অ্যাচিভ করলেন পরের মাসে সেটা 0 হয়ে যায়, আবার 0 থেকে আপনাকে শুরু করতে হয়। অর্থাৎ একই ব্যক্তিকে তার মাধ্যমে একই জায়গায় দাঁড়িয়ে থেকে বারংবার তার কাছ থেকে ব্যবসা তুলে নেওয়ার যে প্রক্রিয়া, সেগুলো আমেরিকান কোম্পানি, সুইডেনের কোম্পানি হতে পারে বা লন্ডনের কোম্পানি হতে পারে, বাট মোদি কেয়ার আপনাকে অফার করছে প্রতি মাসে যদি আপনি নিজের প্রোডাক্টটাও আপনি পারচেস করছেন, তাতেও কোম্পানির হাইয়েস্ট যে বোনাস কমিশন সেই লেভেল পর্যন্ত আপনি যেতে পারেন কাউকে জয়েন না করিয়ে। দিস ইজ অ্যাকোমোডেশন বিজনেস প্ল্যান। আর এরপরে আমরা আসছি ডিরেক্টর বোনাস পুল। প্রোডাক্ট যদি ভালো লাগে, আমাদের মোদি কেয়ারের প্রোডাক্টের মোটামুটি প্রেমে পড়ে গেছেন কতজন, একটু হাত তুলবেন প্লিজ। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবার কি 1 লক্ষ টাকা মাসে রোজগার হচ্ছে? তারপরেও আপনারা প্রোডাক্ট কেন নেন? এই প্রোডাক্ট ছাড়া আপনি চলতেই পারবেন না। আজকের দিনে আপনাকে যদি বাইরে অন্য কোনো কোম্পানি ফ্রিতে প্রোডাক্ট দেয়, আপনি তাও ব্যবহার করতে পারবেন না, এত ভালো প্রোডাক্ট আপনি ব্যবহার করেছে। তাহলে এই ভালো প্রোডাক্ট এবং আপনাদের ব্যাংকে যে প্রত্যেক মাসে টাকা ঢুকছে শুধু প্রোডাক্ট ব্যবহারের জন্য, এই অপরচুনিটি আপনি অন্য কাউকে দিতে চান কি চান না? দিতে চাইব। কিছু মানুষ নেবে, কিছু মানুষ নেবে না। তা আমরা ফোকাস করবো কোন দিকে? যারা নেবে না তাদের দিকে তাকিয়ে কাঁদবো, না যারা নিচ্ছে তাদের দিকে তাকাবো? তাদের দিকে তাকাবো। এবং তাদের দিকে যদি তাকাই তাহলে অটোমেটিক্যালি আপনার একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। আর যখন আপনার একটা গ্রুপ তৈরি হয়ে যাবে তখন 16% র্যাঙ্কে, অর্থাৎ 7 থেকে 16% আপনারা দেখতে পাচ্ছেন, 16% টাইটেলে গিয়ে এই টাইটেলটাকে বলা হয় ডিরেক্টর। অর্থাৎ 4% আপনি ডিরেক্টর বোনাস আলাদা করে রোজগার করবেন। এতক্ষণে আপনি কনজিউমার হিসেবে বেনিফিট পাচ্ছিলেন, রিটেলার হিসেবে পাচ্ছিলেন, আপনার ব্যাংকে টাকা ঢুকছিল প্রোডাক্ট ব্যবহারের জন্য, এবং আপনার একটা গ্রুপ প্রোডাক্ট ব্যবহার করছে তার উপরে টাকা পাচ্ছেন, প্লাস ডিরেক্টর বোনাস হিসেবে কোম্পানি অ্যাডিশনাল কোম্পানি টার্নওভারের উপর আপনাকে 4% দিচ্ছে। আর হাততালি হবে না? আর বিলিভ মি এই লেভেল পর্যন্তই প্রচুর মানুষ মোদি কেয়ারে হাঁপিয়ে যায়। কারণ এখান থেকে যে অ্যামাউন্ট অফ রোজগারটা আসে সেইটা অন্তত বাড়িতে আপনার যে গার্জিয়ান বা ডিসিশন মেকার সে যখন দেখে যে না এই